নমস্কার বন্ধুরা, আজকের এই কবিতা কোনো কবিতা না, একটা রাস্তার মা কুকুরের আত্মকথা। তার করুণ কিছু অভিব্যক্তি আপনাদের কাছে তুলে ধরলাম আধুনিক কবিতার মাধ্যম থেকে। কবিতার নাম পুচি সোনা, লেখক সৌতম রক্ষিত, আর আমি জোকার। আজ আমার পুচি সোনারা বড় হয়ে গেছে, রাস্তা পার হওয়ার নাম করে গাড়ির চাকার তলায় যায় না। তাই আজ রক্তমাখা রাস্তাকে আমার দেখতে হয় না। আমার পুচি সোনারা কিছুটা বুদ্ধিমানও হয়েছে। পার্কের ওই দুই পেয়ে জন্তুরা একে অন্যের ভালোবাসা দেখে তাদের ভালোবাসা পাওয়ার আশায় তাদের কাছে লাথি বা পাথরের আঘাত পেতে যায় না। তাই আজ ব্যথায় কষ্ট পেয়ে চিৎকার করে ছুটে আসে না। পুচি সোনারা আজ সংযম করতে শিখে গেছে। যখন ওই দুই পেয়ে জন্তুরা তাদের ভালোবাসার মানুষদের দেওয়া অতিরিক্ত খাবার খেতে পারে না, তখন আমার পুচি সোনারা অনেক স্বপ্ন নিয়ে করুণ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে না। পুচি সোনারা জানে ডাস্টবিনে ফেলে দিলেও তাদের খিদের কথা বুঝবে না। যখন প্রচণ্ড ঠান্ডায় পুচি সোনাদেরকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকি, তখন হঠাৎ মুখটা বাড়িয়ে জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা, ওই দুই পেয়ে জন্তুদের কোলে যে রয়েছে, সেও তো আমার কাকাতো বা পিস্তিত কেউ। তার কপালে টিপ, মাথায় ক্লিপ, গায়ে জামা দিয়েছে, ওকে সবাই আদর করে, কোলে নিচ্ছে। আমাকে কেউ আদর করে না কেন? কেনই বা কোলে নেয় না? আমি কাছে গেলে তারা আমাকে মারে কেন? খুব কষ্ট হয় জানো। ওই দুই পেয়েরা বোঝে না, ওরা কি আমার থেকেও অবুঝ? আমি তখন বলি, ওরা সত্যিই অবুঝ। তোরা তো আমার বুদ্ধিমান সোনার রাজা, তোরা তো আমার সাহসী শক্তিমান রাজা, তোরা কেন ওদের কাছে যাবি? পুচি সোনারা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আবার মাথাটা গুজে শুয়ে পড়ে। জানি না আমি পুচি সোনাদের বোঝালাম নাকি নিজেকে। তখন হঠাৎ এক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে আসে, আমারই অজান্তে। সমাপ্ত। কেমন লাগলো জানিও। আর একটা কথা সবার কাছে সত্যি বলে যাবেন, আপনারা কখনো রাস্তার এই অবলা অবহেলিত পশুদের কখনো খাইয়েছেন? যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দিও, না হলে দরকার নেই, থাক। শুভরাত্রি।